কাঁদিস, আমি কোথায় শান্তি পাবো বল বাবা? তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে। কাঁদিস না বাবা, কাঁদিস না। দেখতে দেখতে হঠাৎ সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরতে দেখে বুকের মধ্যে চেপে ধরে ডাকছে, গোপীনা, 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 তুমি আমার সন্তানকে কেড়ে নিও না গোপীনা। তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো কিচ্ছু বলিনি তোমায়। আমার একমাত্র সন্তানকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনা, আমার পুত্রকে কেড়ে নিও না। সন্তান কোলের মধ্যে প্রভুকে স্মরণ করতে করতে পিতার কোলেই পুত্র প্রাণ হারালো। মৃত সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে গোপীনাথ, গোপীনাথ বলে চিৎকার করে কাঁদছে। নিজে হাতে পুত্রের শেষকৃত্য করলেন গোবিন্দ ঘোষ। গঙ্গার ঘাটে নিয়ে মাটি খুঁড়ে গঙ্গার পাড়ে গর্ত তৈরি করে সন্তানের সমাধি দিল। সমাধি দিয়ে গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরেছে। ঘরে ফিরে এসে বিগ্র গোপীনাথের দিকে চেয়ে রইল। গোপীনাথ, আমি তো তোমার কাছে কিছুই চাইনি, আমি তো বলিনি আমার স্ত্রী দাও, পুত্র দাও, সংসার দাও। তবে তুমি বলে দাও দিয়েছিলে কেন? দিলেই যখন তবে কেড়ে নিলে কেন? এত নিষ্ঠুর কেন হলে দয়াময়? কি নিয়ে বাঁচবো বলো? আর যে কেউ রইল না। বাবা বলে ডাকবার সন্তানটুকু তুমি রাখলে না। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল মা, প্রভুর সেবাও দেয় না, নিজেও কিছু খায় না, শুধু মাটিতে গড়াগড়ি দেয়, কাঁদে আর চিৎকার করে নিজের সন্তানকে ডাকে, গোপীনা, ও গোপীনা, একবার ফিরে আয় বাবা, একবার এসে আমায় বাবা বলে ডাক। কোথায় গেলি তুই? চতুর্থ দিন বিগ্রে প্রভু আর থাকতে পারলেন না। কি করে থাকবে মা? ভক্ত যদি ডাকে সে কি আর থাকতে পারে? ছেলের নাম আর ভগবানের নাম তো একই নাম। মাতা পিতা সন্তানের ভগবানের নামে নাম রাখে কেন? হাজার কাজের মধ্যে দিয়ে যদি ওই নামটা উচ্চারণ করি তবু তো প্রভুর নাম স্মরণ হবে। অজামিলের অনেক সন্তান ছিল, শেষ সন্তানের নাম ছিল নারায়ণ। তিনি ভগবানকে ভালোবাসতেন না, তাই মৃত্যুকালে নিজের ছেলের নাম ধরে ডেকেছিল, চিৎকার করে, নারায়ণ একবার কাছে আয়। তার এক ডাকে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গিয়েছিল। তাই মা নিজের ছেলেকে ডাকছে গোপীনাথ, গোপীনাথ বলে, আর ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র সেজে ভক্তের পাশে এসে দাঁড়িয়েছে। প্রভু যে কখন কাকে কেমন করে কৃপা করবে কেউ জানে না। বাবা, বাবা কে? আমি তোমার সন্তান, আমার সন্তান, আমি গোপীনাথ। গোপীনাথ, না না, তুমি কেন আমার সন্তান হবে? সে যে মারা গেছে, আমি তো আর কারুর বাবা নই। বাবা, তুমি তো নিজেই এক সময় বলেছিলে
যে আমি দুই পুত্রের পিতা। এই জগতে কারোর যদি দুটো সন্তানের ভিতর একটা মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? 4 দিন হলো বাবা, আমি যে আর পারছি না, আমায় কিছু খেতে দাও। ও তুমি এসেছো, আমার কাছে এসেছো তুমি, আমায় বাবা বলে ডাকলে কেন? কেন এসেছো তুমি? আর কি চাই তোমার? তুমি আমার স্ত্রী, আমার সন্তান সব কেড়ে নিয়েছো, আবার কি চাই বাবা? বাবা গো, আমি যে তোমার সন্তান, তোমার ডাকে তোমার কাছে এসেছি, আমি কিচ্ছু চাই না বাবা, আমায় তুমি একটু খেতে দাও। তুমি জানো জগতের প্রত্যেকটা সন্তানের মাতা পিতার প্রতি কি দায়িত্ব থাকে, কর্তব্য থাকে? পারবে তুমি? শেষের দিন যখন আমার আসবে, আমার শেষকৃত্য করতে পারবে না। কি করে পারবে? সোনার সিংহাসনে যে বসে থাকে, সে কি করে পারবে বলো? সন্তানের যে দায়িত্ব থাকে মাতা পিতার প্রতি, তুমি করতে পারবে? বাবা, কেন পারবো না আমি? আমি তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিলাম বাবা, তোমার পুত্র হয়ে তোমার শেষকৃত্য আমি সমাধা করে। পারবে? আমার জন্য 1 মাস অবধি স্বর্ণ খেতে পারবো? পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো। পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। পারবো বাবা। আমি এই অগ্রদ্বীপে দাঁড়িয়ে সবাইকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমার অঙ্গে স্পর্শ করে আমি তোমায় কথা দিচ্ছি বাবা, 1 দিন নয়, 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে, আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব। এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে বাবা। কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ অন্তিম মুহূর্ত শয্যাশায়ী, আর পারছে না চলতে। ভগবান প্রতিদিন 1 পা 2 পা করে তার কাছে এসে গলাটা জড়িয়ে ধরে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদেন প্রভু। আর গোবিন্দ ঘোষকে ডেকে বলে, বাবা কষ্ট হচ্ছে তোমার? না রে, কষ্ট কেন হবে? অন্তিম সময় যে জীবনে সকলেরই আসবে। চলে যাবার সময় হয়েছে আমার। গোপীনাথ বলো বাবা, আমাকে একটু চরণামৃত এনে দে না। দেব। সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো বাবা, ওরে যাবার আগে আমায় একটু নাম শ্রবণ করাবে? আমার শিয়রের পাশে 1 জোড়া করতাল আছে, একবার নাম শোনাবি আমায়? শোনাবো। করতাল হাতে নিয়ে পুত্র সেজে চারিপাশে ঘুরে ঘুরে প্রভু চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে, আর ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে
চলে গেল মা। নাম শ্রবণ করতে করতে ভক্ত প্রভুর চরণে স্থান পেলেন। স্বয়ং প্রভু আমার, তার যে মন্দিরের দরজা বন্ধ, ভগবানের সেবা কোনোদিন বন্ধ থাকে না। গোবিন্দ ঘোষ চলে যাবার পর গ্রামের দ্বিতীয় এক পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন। পূজারী, আমার মন্দিরের ভিতরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও, শুদ্ধ বসন কাছা পরিয়ে 1 মাস দিনে একবার হব্বিষণ্ণ করে আমায় সেবা দেবে। সেবার পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে। আমি আমার পিতার জন্য পিণ্ড দান করব। স্বয়ং গোবিন্দ ঘোষের প্রাণ পাখি চলে যাবার পর তার ঘরেই তার সমাধি দেওয়া হয়েছিল, সেখানেই তার সমাধি আছে। যারা অগ্রদ্বীপে যাননি দর্শন করে আসবেন। বেশি দূর নয় অগ্রদ্বীপ, নবদ্বীপ থেকে যদি কাটোয়ার দিকে যান মাঝখানেই পড়ে অগ্রদ্বীপ, যেখানে আজও ভক্তের জন্য ভগবান পিণ্ড দান করে যাচ্ছেন। আজও সন্তান রূপে তিনি পিণ্ড দান করছেন। তা সেই ভগবান শুদ্ধ বসন পরিধান করে 1 মাস পর গঙ্গার ঘাটে তাকে নিয়ে যাওয়া হলো। দেখবেন বাবা, মকর সংক্রান্তি তিথি যখন আসে ওই সময় ওই অগ্রদ্বীপে অগণিত ভক্ত সমাগম হয়, বাউল কীর্তন হয়, এবং সেই দিনই ভগবানকে কাছা পরিয়ে ওই গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। কেন? পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে ততদিনই কিন্তু ভক্তের জন্য তিনি পিণ্ড দান করে যাবেন। এটা তার মনে তিনি ভক্তকে বলেছিলেন যে আমি কথা দিলাম, যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই এই ক্রিয়া আমি করব। আজ চৈত্র মাসে মধুর সংক্রান্তি তিথিতে শুদ্ধ বসন পরিয়ে প্রভুকে গঙ্গার পাড়ে নিয়ে যাওয়া হলো, আর ভগবান ভক্তের জন্য পিণ্ড দান করছেন। গোবিন্দ, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। তুমি যে সর্বস্ব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছ গোবিন্দ, তোমার ভিতরে যে সঞ্চয় বাসনা এখনো লুকিয়ে আছে আমি বুঝতে পারিনি। তাই অপরাধটা তো আমিই করেছি, তুমি করনি। গোবিন্দ, না না, আর তোমার সঙ্গ করা সম্ভব নয়। শোনো গোবিন্দ, আমি কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না। তুমি সঞ্চয়ী, সর্বস্ব ত্যাগ করেছো ঠিকই, তোমার ভিতরে এখনো সঞ্চয় বাসনা লুকিয়ে আছে। তাই গোবিন্দ, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। না দয়াময়, না, আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু দয়াময়, সঞ্চয় বাসনা তো শুধু তোমার জন্য। আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি, আমার নিজের জন্য নয় দয়াময়, আমার নিজের জন্য নয়। আমায় তুমি ক্ষমা করে দাও গৌরহরি। তুমি আমায় ফেলে চলে গেলে আমি কোথায় যাব গৌরহরি? তুমি ছাড়া যে আমার আর কেউ নেই দয়াময়, আমায় তুমি ক্ষমা করো। তুমি তো পতিত পাবন, তুমি তো কাঙালের হরি, আমায় ফেলে চলে যেও না দয়াময়। গৌরহরি কোনো কথাই শুনছে না মা, তার যে কথা সেই কাজ। শোনো গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে যে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, আমি তার মুখ দর্শন করি না। তাই সন্ন্যাসীর কখনো সঞ্চয় বাসনা রাখতে নেই। গোবিন্দ, আমার সঙ্গী হয়ে তুমি এই শিক্ষা পেয়েছো, তাই আজ থেকে আমি মনে করি তোমার মুখ দর্শন করা আমার উচিত নয়। ভক্ত, আজ এই মুহূর্তে গোবিন্দকে ফেলে আমরা চলে যাব না। না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। ছুটি গিয়ে চরণ পে জড়িয়ে ধরেছে গৌরহরি। না দয়াময়, না, তুমি চলে যেও না দয়াময়। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না
কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি দয়াময়। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার শরণে। ওগো কৃপাময় দিবানিশি আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে 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 গৌর হরি গৌর হরি। দাঁড়াও একটু দাঁড়াও দয়াময়, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। চলে যাচ্ছ তুমি চিরতরে আমায় ফিরে। যাও চলে যাও, আমি চাই না তোমার সঙ্গে হতে। চলে যাও তুমি, তবে শুনে যাও তুমি চলে গেলে আমি অনেক সুখে থাকবো, অনেক ভালো থাকবো। কি মনে করেছো তুমি? তুমি চলে গেলে আমি ভালো থাকবো না? ভুল ভেবেছো তুমি, ভুল ভেবেছো। অনেক সুখে থাকবো আমি, অনেক সুখে থাকবো। কেউ জানুক না জানুক, তুমি তো জানবে আমি কত ভালো আছি, কত সুখে আছি। যাও চলে যাও, চলে যাও তুমি। কেন দাঁড়িয়ে আছো? চলে যাও। তবে যাবার আগে একটা কথা শুনে যাও তুমি দয়াময়। যদি আমি মনে প্রাণে তোমায় ভালোবেসে থাকি, দিবানিশি যদি তোমায় স্মরণ করে থাকি, চলে যাও। আজ তুমি চলে যাচ্ছ, চলে যাও। যদি আমার তোমার প্রতি ভালোবাসা সঠিক হয়, তুমি দূরে থাকতে পারবে না। ফিরে তোমাকে আবার আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমায় আসতে হবে। তোমাকে এক পক্ষ কালের মধ্যে আবার ফিরে আসতে হবে। চলে যাও, চাই না তোমার সঙ্গী হতে। চলে যাও তুমি।
চলে গেল। ধুলাই ঘোরাঘুরি দিয়ে কাজ চলে গেলে দয়াময়, তুমি চলে গেলে। জানো প্রভু, আমি যা কিছু বলেছি সে যে আমার মনের কথা নয়, সে যে শুধু মুখের কথা। কিন্তু প্রভু গো, তুমি আমার অন্তরের কথাটা একবারও জানতে চাইলে না। কি নিয়ে থাকবো আমি, কোথায় যাব আমি, কি করব আমি? প্রভু গো, একটিবার নিজের কাছে আমায় কেন তুলে নিলে না? প্রভু, কি আছে আমার? এদিকে অগ্রদ্বীপবাসী দেখছে, তাই তো আমাদেরই গ্রামের ছেলে রাস্তায় বসে বসে কাঁদছে। অগ্রদ্বীপেই তো গোবিন্দ ঘোষের ঘর মা। তাই পাড়াপড়শি দেখে তাকে হাত ধরে তার নিজের ঘরে পৌঁছে দিলেন। দিলে কি হবে? ভগবানের সঙ্গ পেয়েছে যে জন, তার কি আর এই মায়ার সংসারে এক মুহূর্ত মন বসে? ভালো লাগছে না। দিন যায়, 15 দিনে এক পক্ষ কাল, এক একটা দিন চলে যাচ্ছে, যেন মনে হয় তার জীবনের এক এক জনম কেটে যাচ্ছে। পারছে না থাকতে, কি করবে সে? ঘরের মধ্যে একদিনে, 2 দিনে, 3 দিন এইভাবে যেতে যেতে আজ হয়ে গেল 13 দিন। আর পারছে না। স্থির করে নিল, যে প্রাণে, যার দেহে প্রভুর জায়গা নেই, সে প্রাণ বেঁচে থেকে লাভ কি? জগতে সবাই আমরা জানি, যার কেউ নেই তার ভগবান আছে, এটা আমরা সবাই জানি। কিন্তু বলুন তো মা, সেই ভগবানই যদি আপনাকে বিতাড়িত করে, তাহলে আপনার পৃথিবীতে কি নিয়ে বেঁচে থাকবেন আপনি? কি বা আছে আর? এই সংসার জীবনে লাঞ্ছনা গঞ্জনা যখন পায়, মানুষ ছুটে চলে যায় ভগবানের কাছে, দুফোঁটা বাড়ি বরিশন করে কাঁদে, দয়াময় তুমি ছাড়া কেউ নেই আমার। কিন্তু সেই ভগবানই যদি তোমাকে ত্যাগ করে দেয়, তাহলে বাঁচবে তুমি কি নিয়ে? এটাই ছিল গোবিন্দ ঘোষের মনের চিন্তা। আমি আর বাঁচতে চাই না। প্রভু যখন এলো না, 13 দিন হয়ে গেল, সে তো এলো না। স্থির করলেন গঙ্গার জলে নিজেকে বিসর্জন করবে। 1 পা 2 পা করে যাচ্ছে প্রভু, নাম স্মরণ করতে করতে, আর ডাকছে, হরি হে বলো আমায় সেদিন কবে হবে? তোমার আশার আশে ওগ দয়াল আছি বসে, তোমার আশার আশে দয়াল আছি বসে। বলো বলো সেদিন কবে হবে? প্রভু গো, প্রভু গো, বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে? ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম, প্রভু বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না,
যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো না। হলো কি মা, সত্যি কি বলা হলো? দিবস রজনী আবল তাবল পাচালো পড়িতে পারি, তাহার ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে নারী? আবলে তাবলে আন কথা কুকথায় জীবনে চলে গেল, কৃষ্ণ বলা হলো না। তাই তো বলছে, হে প্রভু ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো না। তুমি পারে করতে আমি শুনি বার্তা। তুমি করুণা আমায়, তুমি পারে করতা আমি শুনি বার্তা। বলো বলো কবে পার করিবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। অন্তর্যামী প্রভু, ভক্তের ক্রন্দন অন্তরে জানতে পারলেন, তিনি যে সহজ হইতে পারে। কোন ভক্ত যদি তার জন্য দুফোঁটা বাড়ি বরিশন করে, প্রভু তো আর থাকতে পারেন না। ভক্তের চোখের জল মোছানোর জন্য তিনি রামকেলি থেকে পুনরায় আবার ফিরে আসছেন। অগ্রদ্বীপে এসে 13 দিন পার হয়ে 14 দিন যেদিন হলো মা, গোবিন্দ ঘোষের ঘরের দরজার কাছে এসে প্রভু ডাকছে, গোবিন্দ কে? ও গোবিন্দ কে? দরজা খোলো, কে তুমি? এ তো প্রভুর কণ্ঠ। তবে কি আমার প্রভু এসেছে? না না, তাড়াতাড়ি করে দরজা খুলে দেখছি কি সত্যি যে গৌরহরি। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় হরিবল হরিবল। দয়াময় তুমি এসেছো, দয়াময় এসেছো। প্রভু আমি যে আর পারছি না, তুমি আমাকে বাঁচাও প্রভু, শান্ত হও। গোবিন্দ না এসে কি পারি? এত করে ডাকছো তুমি, কি করে থাকবো দূরে বলো? এসেছো যখন কথা দাও, আমার কখনো তোমার সঙ্গ ছাড়া করবে না। না, কথা দিলাম কখনো তোমায় সঙ্গ ছাড়া করব না। কিন্তু গোবিন্দ যখন গলে আহা কাঁদতে কাঁদতে গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিল মা, ওই প্রভু আমার আসার আগে একটা কোষ্টি পাথর জলে ভাসিয়ে দিয়েছিলেন। সেই পাথরটাকে গোবিন্দ ঘোষ যখন 1 পা 2 পা করে জলের ভিতরে নামছিলেন, ওই পাথরটা এসে তার অঙ্গে এসে বারবার লাগছে। তাই গোবিন্দ ঘোষ সেটাকে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলেছিলেন। এখন প্রভু যেই না গোবিন্দ ঘোষের সামনে এসে দাঁড়িয়েছেন, প্রভু বলছে, গোবিন্দ গঙ্গার ঘাটে তুমি কি কিছু পেয়েছিলে? হ্যাঁ, একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? গোবিন্দ ঘোষ কিন্তু বাবা সেই পোড়া কাষ্ঠ মনে করে কোষ্ঠী পাথরটাকে চিনতে পারেনি, ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ।
তাই বলছে, প্রভু আমি একটা পোড়া কাষ্ঠ পেয়েছিলাম, সেটা আমি আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছি। গোবিন্দ, আমি যে আসব সেই জন্যই ওই পাথর, কোষ্ঠী পাথরটাকে আমি আগে থেকে পাঠিয়ে দিয়েছিলাম। ওটা ছিল আমার আগমন বার্তা। তুমি বুঝতে পারোনি গোবিন্দ, যাও নিয়ে এসো। গঙ্গার ঘাটে গিয়ে ছুটতে ছুটতে সেই আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে সেই কোষ্ঠী পাথরটাকে হাতে করে নিয়ে প্রভুর কাছে এসে বলছে, দয়াময় এই দেখো, এই দেখো, এ তো সারা গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। জানো গোবিন্দ, এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘর স্থাপন করব। এক ভাস্কর এসে সুন্দর করে বিগ্রহ তৈরি করলেন। বিগ্রহ তৈরি হলো, প্রভু নিজে হাতে প্রাণ প্রতিষ্ঠা করে স্থাপন করে নাম দিলেন গোপীনাথ। গোবিন্দ, বলো দয়াময়, আজ থেকে এই বিগ্রহের নাম গোপীনাথ। বাহ! শোনো, তুমি প্রতিদিন ভিক্ষা করবে, যা পাবে সঞ্চয় করে রেখো না, কিন্তু পুরোটাই সেবায় দিয়ে দেবে, কেমন? আর এবার আমাকে বিদায় দাও, আমি যাই। কোথায় যাবে তুমি? তুমি যে বললে আমায় ছেড়ে যাবে না। গোবিন্দ, আমি তোমায় ছেড়ে যাচ্ছি না, তুমি বুঝতে পারছো না। শোনো, তোমাকে আমি বুঝিয়ে বলি। গোবিন্দ, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথে সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। আহা, গোপীনাথকে সেবা দিলে সেই সেবা আমিই পাবো। এবার তো বিদায় দাও গোবিন্দ। দয়াময়, যাবে কোথায় তুমি? আমি, আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। সেথায় নয়ন ভরে আমি নয়ন ভরে হেরব সদা। নয়ন ভরে, দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে হেরিব সদাই ওই নমদন মোহনে। মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। প্রভু আমার মুখে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে গোবিন্দ ঘোষের কাছ থেকে বিদায় নেবার কালে গোবিন্দকে বললেন, শোনো গোবিন্দ, তুমি ঘরের মধ্যে গোপীনাথ সেবা দেবে, তোমার একা একা ঘরের মধ্যে হয়তো ভালো লাগবে না, তাই তুমি একটা বিবাহ করো। হরিব, সংসার দিচ্ছে বাবা, কেন? এতদিন এত পরীক্ষার পরেও এখনো কিন্তু মা ক্ষমা হয়নি, মানে পরীক্ষা এরপরে দিচ্ছে কোথায়? সংসারের মধ্যে। সংসার দিয়ে দেখছে ভক্ত মায়ার বাঁধনে কিভাবে আবদ্ধ হয়। তিনি তো আছেন পাশে, পরীক্ষা তো করে যাচ্ছেন। গোবিন্দ প্রতিদিন ভিক্ষা করবে, সেবা দেবে, আর বিবাহ করো, দুইজনে মিলে গোপীনাথের সেবা দিও, কেমন? তোমাদের এই সেবা থেকেই সমস্ত অগ্রদীপবাসী তারা সেবা শিখবে। বেশ প্রভু। প্রভু আমার চলে গেলেন, আর গোবিন্দ ঘোষ
প্রতিনিয়ত ভিক্ষা করে আর প্রভুর সেবা দেয়। প্রতিনিয়ত দ্বারে দ্বারে ভিক্ষা করে আর প্রভুর সেবা দেয়। হরি বল। এইভাবে সেবা দিতে থাকছে মা। একদিন দুদিন করতে করতে 1 বৎসর হয়ে গেল। 1 বৎসর যেতে না যেতেই প্রভু ওই যে বলে গেলেন বিবাহ করবে। একটা সুকন্যার সন্ধান পেল, শুভ দিন দেখে শুভ বিবাহ করলেন। বিবাহ হলো, নতুন বউ ঘরে আসছে। মায়েরা উলুধ্বনি, হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। আহা, নতুন বউ ঘরে এলো, কত আনন্দ কত আনন্দ। হ্যাঁ, সংসারের মধ্যে দিয়ে স্ত্রীকে নিয়ে দ্বারে দ্বারে ভিক্ষা করে যা পায় প্রভুকে দিনে 4 বার সেবা দিত, দিনে 4 বার। বিবাহ যেদিন হলো, বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো, তারপর থেকে ভগবানের সেবা একবার কমে গেল। সংসার হচ্ছে তো বাবা। হরে কৃষ্ণ। গল্পই সার হয়েছে আমাদের, সুযোগ পেয়েছে গল্প করার। হ্যাঁ, আর কত গল্প আছে, গল্প আমিও কম জানি না। কিন্তু এখানে এই যে কমিটির ভক্তরা এত সুন্দর আয়োজন করেছে, আপনাদের দ্বারে দ্বারে 1 টাকা 2 টাকা দক্ষিণা নিয়ে নিয়ে এক জায়গায় করে এই যে সুন্দর আসনটা পেতে দিয়েছে, এটা তো আর আন কথা বলার জন্য জায়গা করে দেয়নি, কি দিয়েছে? এখানে তো আর আমার গুণকীর্তন আপনারা শুনবেন না। শুনবেন? আমি যদি এখন আমার গুণকীর্তন করি তাহলে আপনারা শুনবেন? হরি বল। তাহলে এখানে এই যে আসনটা, এই আসনটা কিন্তু যেমন তেমন আসন নয়, যেখানে অমৃত বরিশন হচ্ছে, অমৃত কথা শুনতে বসেছেন আপনারা। এখানে ঘুমাতেও পারবেন না, আর এখানে বসে খেতেও পারবেন না, শুধু শ্রবণ করতে হবে। এটা শ্রবণের আসন। ঘুমানোর সময় ঘুমানো, খাওয়ার সময় খাওয়া, সিরিয়াল দেখার সময় সিরিয়াল দেখেন। সিরিয়াল আপনারা এদিকে মনে হয় টিভিতে সিরিয়াল হয় না, এদিকেও সিরিয়াল হয়। বাবা, সিরিয়াল মানে কি জানেন তো বাবা? যার শেষ নেই। সিরিয়াল বাই সিরিয়াল চলবে আর চলবে। আর চলাতে গেলে কি করতে হবে? একটা জায়গায় 4টে বিয়ে করতে হবে, না হলে সিরিয়াল চলবে? দেখেন তো, 5 দিনও দেখতে হবে না, কি হবে দেখে? বাবা হরি বল। ওই যার যেমন মনোভাব, যার যেমন মনের ইচ্ছা, ভগবান সেই দিকে নিয়ে যাবে, তার তেমন লাভ। যার যেমন ভাব তার তেমন লাভ। এখন ধরুন এখানে এই যে ভক্তরা বসে আছে, আমি কমিটির বাবার কাছে শুনেছি যে এখানে অনেক বসতি নেই, অল্প বসতি। ভালো লাগলো শুনে। অনেক দূর দূরান্ত থেকেও ভক্তরা এখানে এসেছে না? কি দরকার ছিল আসার? বাড়িতে তো এখন টিভিতে সিরিয়াল হচ্ছে না? কটা থেকে সারাদিনই তো মনে হয় সিরিয়াল হয়, তাই না? আমার আবার ওসব ভালো লাগে না। তা যাই হোক, এখন ওই দেখবেন বাবা, যাদের এই সিরিয়াল দেখে অভ্যাস, কি গো মা, সিরিয়াল দেখে দেখে যাদের অভ্যাস না, তারা যদি একবেলা নাও খায় তাতে দুঃখ নেই, কিন্তু সিরিয়ালটা যদি দেখতে না পারে তাদের কিন্তু দিন তো খারাপ যাবেই, আর কারোর সঙ্গে দুটো ভালো কথাও বলবে না। স্বামী তো বড় শত্রু হয়ে দাঁড়াবে। এখন ওই বাবা ওই সকালে বেলায় ঘুম থেকে উঠে খবর পেয়েছে যে আজকে মায়ের মন্দিরে কীর্তন হবে, সাধু সঙ্গ হবে, তাই না, কৃষ্ণ নাম হবে। এখন সেই মা মানে অনেক বাড়িতে আছে, অনেকেই আছে যারা চিন্তা ভাবনা করছে। দেখবেন বাবা, ঘুম থেকে উঠলে আমাদের মাথায় অনেক চিন্তা আসে, আজকের দিনে কি কি করব, চিন্তা আসে না? এখন 50টা চিন্তার মধ্যে মনে করুন আমি 5টা চিন্তার কথা বলছি। 5টা চিন্তার মধ্যে একটা আছে, আজকে সন্ধ্যাবেলা অমুক জায়গায় কীর্তন হবে, কীর্তন শুনতে যাব, এই একটা চিন্তা। তার মধ্যে আরেকটা চিন্তা ঢুকে গেছে যে আজকে সিরিয়ালটা এমন একটা জায়গায় আটকে আছে, সেটা যদি না দেখি তাহলে আমার এই যে এতদিন ধরে সিরিয়াল দেখছি সব মাটি হয়ে যাবে।
হ্যাঁ গেল এই চিন্তা। দ্বিতীয় চিন্তা, না না কালকে তৃতীয় বিজয় দশমী চলে গেছে, আজ বড় আনন্দের দিন, বন্ধু বলেছে আমার বাড়িতে যাস, পার্টি হবে, পার্টি হবে, খাওয়া দাওয়া হবে, অনেক মজা হবে। এই এক চিন্তা, একই সন্ধ্যাবেলায় কতগুলো চিন্তা দেখুন। এখন যে ব্যক্তি যে চিন্তাটাকে মানে যে ভাবনাকে গুরুত্ব বেশি দেবে, সেও কিন্তু তার প্রতি ততটাই গুরুত্ব দেবে, অর্থাৎ তাকে ততটাই সহযোগিতা করবে। এখন মনে করুন যে কীর্তন শুনতে আসবে, তার কি হবে? কৃষ্ণ নাম শ্রবণ করলে আমাদের এই অন্ধকারে ডুবে থাকা যে চিত্তটা, সেটা শুদ্ধ হবে। আর সেই সাথে কি হবে? গোবিন্দের কৃপা হবে, প্রভুর কৃপা লাভ হবে, গোবিন্দের সহায় হবেন। অর্থাৎ 3 ঘন্টা কীর্তন শোনার পর আপনার মনের মধ্যে চিন্তা হবে যে আগামী দিন আবার যেখানে হবে সেখানে যাব, এই মনোভাব তৈরি হবে। আর যে বন্ধুর বাড়িতে পার্টি করতে যাবে, সেখানে বসে সে কিন্তু বাবা চিন্তা ভাবনা করবে, হ্যাঁ রে বন্ধু আজকে তোর বাড়িতে হয়েছে, এই তোর বাড়ি খাওয়া দাওয়াটা কিন্তু কাল হবে। মানে সে কিন্তু শক্তিশালী হচ্ছে বাবা। যে যে চিন্তাকে বেশি গুরুত্ব দেবে সে তত শক্তিশালী হবে। যে কীর্তন শুনবে, পরের দিন কোথায় কীর্তন হবে সেই চিন্তা হবে। আর যে সিরিয়াল দেখবে তার কি হবে? কি বুঝতে পেরেছেন কি বলেছে? মানে কি করে 4টে বিয়ে করতে হয় সে পথ আপনারা খুঁজে পাবেন। তাহলে যে চিন্তাকে আপনি বেশি গুরুত্ব দেবেন সে শক্তিশালী হবে। তাহলে আমাদের চিন্তাটাও কিন্তু সঠিক করতে হবে। সঠিক চিন্তা করলে আমরাও সঠিক পথে এগিয়ে যাব। হ্যাঁ, সংসার জীবনে চিন্তাটাকে আমাদের ঠিক রাখতে হবে। ভগবত কৃপা লাভ করতে গেলে, গৌরের কৃপা লাভ করতে গেলে, গুরু কৃপা লাভ করতে গেলে অসৎ সঙ্গ ত্যাগ করে সৎসঙ্গ করতে হবে। সতের সঙ্গ করতাম যদি প্রভু রাখতো আমায় ভালো, অসতের সঙ্গ করে বৃথায় জনম গেল। তাই চলতে ফিরতে বাজারে যাও, হাটে যাও, কখনো অসৎ সঙ্গ করো না, সর্বদাই সাধু সঙ্গ করতে হবে। দেখে হাত তুলে সবাই মিলে একসঙ্গে, আহা প্রত্যেকে তুলেছেন তো? মাঝে মাঝে যে হাতগুলো ওঠেনি সেগুলো তাদের হাত নেই বাবা, হাতটা তুলুন তুলুন। কার জন্য রেখেছেন লুকিয়ে হাতটা? ভগবান দিয়েছে, একবার তুলুন। আর জোরে জোরে হাতে তালি দিয়ে সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। দূরে যারা আছেন একবার হাত তুলতে হবে। আহা, নিতাই গৌর হরিবোল হরিবোল। হাতে তালি দিলে কি হয় দেখবেন, জোরে জোরে হাতে তালি দিলে গাছের যে পাখিগুলো থাকে না সব উড়ে চলে যায়, যায় না? অর্থাৎ এখানে এই সাধুর বাজারে জোরে জোরে হাতে তালি দিলে কি হবে? আমাদের মনের ভিতরে যে কামনা বাসনা লোভ লালসা যে রূপ পাখিগুলো আছে, এই পাখিগুলো উড়ে চলে যাবে। সমস্ত জায়গায় কৃষ্ণ প্রেম জাগরিত হবে। আর জোরে জোরে হাতে তালি দিলে কি হবে? অলসতা কেটে যাবে, কৃষ্ণ কৃপা লাভ হবে। কৃপণতা করবেন না, জোরে জোরে হাতে তালি দিন। তুলুন দেখি জোরে জোরে। হরিব। ছল ছল নয়নে হাসি মাখা বদনে ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে একবার ভ্রময়নী বা। সবাই মিলে হাত তুলে প্রাণ ভরে একবার হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার।
বদন ভরিয়া না হয়ে আত্মহারা। হরিব শোনো, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। মাত্র দুফোঁটা নয়নের জল। ভগবান বললেন, পার্থিব জগতের কোনো কিছুরই আমার দরকার নেই। আমি আমার প্রত্যেকটি সন্তানকে দুটি নয়ন দিয়েছি, তার মধ্যে একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। সংসারের জন্য আমার সন্তানেরা সারা দিন ধরে কাঁদে, সারা জীবন ধরে কাঁদে, কিন্তু কোনো ভক্ত যদি আমার জন্য মাত্র দুফোঁটা বাড়ি বরিশন করে, তার সমস্ত পাপ দূরীভূত করে আমি সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি যুগে যুগে। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্তই আমার গুরু। আমি যে সর্বদাই ভক্তের বোঝা মাথায় করে বহন করি। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। হরি বল হরি বল। তাই মাগো, ভগবানের কাছে কিছু চাইতে নেই কখনো। অর্থ দিয়ে ভগবানকে কেনা যায় না, পাওয়া যায় না, তার ভক্তি প্রেম লাভ করা যায় না, কখনো চাইবার দরকার হয় না। জীবনে কষ্ট আসুক আর সুখই আসুক, জানবেনই চিরকাল কেউ থাকবে না। আপনার জীবনে এখনো দুঃখ আছে, এই দুঃখ যেমন সর্বক্ষণ থাকবে না, ঠিক সুখও আপনার কাছে সব সময় থাকবে না। এই সুখ দুঃখ দুই ভাই, আসবে যাবে। এরা আসবে আবার চলে যাবে। যেমন দিবারাত্রি, দিন এবং এই যে রাতের অন্ধকার, এরা যেমন আসে যায় আমাদের জীবনে, ঠিক তেমন সুখ দুঃখ উভয়ই আসবে। এর জন্য ভেঙে পড়ারও কিছু নেই, আবার আনন্দে নৃত্য করারও কিছু নেই, কারণ চিরকাল কেউ থাকে না। সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে, এটা মায়ার সংসার। এই সংসার বিচিত্র নাট্য মঞ্চ, এর মধ্যে অভিনয় করছি আমরা। কখনো কারোর স্ত্রী হয়েছি, কখনো কারোর মা হয়েছি, কখনো কারোর কন্যা হয়েছি। এই চলছে আমাদের যাত্রা। অভিনয় শেষ হলে আমাদের আপন গন্তব্যস্থলে সবাইকে ফিরতে হবে। তাই নিজের ঘরে যখন আমাদের ফিরতেই হবে, আমরা যে এখানে যত ভক্ত আছি, আমরা জানি কি আমাদের ঠিকানাটা কোথায়? জানেন ঠিকানা কোথায়? হরি বল। মায়ের বাড়ি কোথায়? মা বলুন, আপনার বাড়ি কোথায়? আপনাকে জিজ্ঞাসা করছি, বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, ঠাকুরানী পাড়া, ঠাকুরানী তলা। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? কাচিডাঙ্গাতে। আচ্ছা, তাহলে আপনার বাড়ি কাচিডাঙ্গায়। আচ্ছা, এর আগে কোথায় ছিলেন? এখন তো কাচিডাঙ্গায় থাকেন, এর আগে কোথায় ছিলেন? তার আগে কোথায় ছিলেন?
হরি বল। যখন মারা যাবেন তখন কি ওই ঠাকুরানী তলাতেই থাকবেন? তাহলে এখানে থাকবেন না। হরি বল। কোথায় যাবেন জানেন? কোথায় যেতে হবে আপনার জানেন? আপনার কর্ম অনুযায়ী আপনার জায়গা আছে, তো কোথায় যাবেন আপনি জানেন না। তাহলে ঠিকানা কিন্তু এটা আপনার নয়। আপনি এখানকার ঠিকানা দেখাচ্ছেন, এই ঠিকানা এখানেই পড়ে থাকবে, আসল ঠিকানা এটা নয়। হরি বল। তা এসেছি আমরা যেখান থেকে, গোলকধাম, সেখান থেকে এসেছি আমরা, কিন্তু যাব কোথায় সেটা আমরা জানি না। হরি বল। এটা যদি জানতে পারতাম তাহলে এই জগতে এত মারামারি হানাহানি হতো না বাবা, এত হানাহানি হতো না। এই জগতে যাদেরকে আগলে নিয়ে বসে আছি, এটা মায়ার সংসার, অনিত্য বস্তু, বিচিত্র নাট্যমঞ্চ, এটা দুদিনের জন্য আসা। আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। আপন তখনই পর হবে যেদিন তোমার দিন ফুরাবে। সংসার জীবনে সর্বস্ব পরিত্যাগ করে তোমাকে ফিরতে হবে, কেউ সঙ্গে যাবে না। তাই দেখুন একটি সুন্দর গান মনে পড়ে গেল, মা একটু গাই, কি বলছে শুনুন। তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই, নীল আকাশে। জেনে রাখো কিছুই থাকবে না তোমার, এই দেহটা পুড়ে ছাই হয়ে যাবে, সেই ছাই উড়ে যাবে বাতাসে। নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবি উড়ে হরিব কয়লারি ধোঁয়া। ও তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই, নীল আকাশে যাবি মিশে কয়লারি ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবি মিশে কয়লারি ধোঁয়া। কি বলছে? জ্বালবে আগুন খুঁচে খুঁচে, শ্মশানে সবাই যাবে, আত্মীয় স্বজন, আপনজন, সমস্ত যারা কাছের সন্তান, পরিবার, সবাই যাবে শ্মশানে, কিন্তু মা সঙ্গে যাবে কেউ? জ্বালবে আগুন খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে, তোমার জ্বালবে আগুন খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। হরি বল। যখন আপনাকে আঘাত করবে না, সারা অঙ্গের চামড়া ফেটে যাবে, যাবে তো? সেদিন পিঠের চামড়া যাবে ফেটে গো, ও তোমার পিঠির চামড়া যাবে ফেটে গো, সেদিন হাত বুলাবে কে আর গায়, নীল আকাশে। তাই গৌর হরিবল হরিবল। কয়লারি ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়া। লক্ষ্য করবেন মা, দেহে প্রাণ থাকাকালীন যদি কোনো আঘাত লাগে, সন্তান ছুটে আসে, আহা, স্বামী ছুটে আসে, কি হলো? যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে, কেউ আর যাবে না তোমার কাছে। তারা কি করবে? এটাই হলো সংসার জীবন। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে,
আবার দুদিন পরে ভুলে যাবে গো। ও সবাই দুদিন পরে ভুলে যাবে গো। এই বিশ্ব দুনিয়ায় নীল আকাশে মায়েরা উলুধ্বনির গায়ে গৌর হরি বল। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়া। ও তোমার সোনা অঙ্গ হবে অঙ্গনে, যেদিন পুরে হবে ছাই নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়া। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। এ যে যা করছো সেটা অসার, সার হলো গোবিন্দ। তাই সময় থাকতে ভজন করো, সময় গেলে আর পাবে না। আজ গৌরহরি গোবিন্দ ঘোষকে পরীক্ষা করতে করতে আবার একসাথে যাচ্ছেন মা। যেতে যেতে এসে পৌঁছালেন কোথায়? এসে পৌঁছালেন নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্ব। তখন আহা, ও তখন নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। কোথায় এলা? পূর্বস্থলী। বাবা শোনো, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে মা প্রভু আমার গোবিন্দ ঘোষের ওপরে দায়িত্ব দিলেন। গোবিন্দ, আর দেরি নয়, বেশ কদিন হলো যাত্রা করেছি, কিছু তো খাওয়া হয়নি, তা তাড়াতাড়ি ব্যবস্থা করো দেখি, একসঙ্গে এখানে আমরা সবাই প্রসাদ পাবো। গোবিন্দ ঘোষের চিন্তা হয়ে গেছে মা, মাথায় চিন্তা ঢুকে গেছে, সর্বনাশ। বলুন দেখি, এখানে তো কত ভক্ত, এখন সবার দায়িত্ব যদি আমার ঘাড়ে থাকে, চিন্তা হওয়াটাই স্বাভাবিক যে এত ভক্তের সেবার আয়োজন আমি একা করব কি করে। চিন্তা করছে গোবিন্দ ঘোষ। যখন চিন্তা করছে, প্রভু মৃদু মৃদু হাসছেন আর গোবিন্দের দিকে তাকিয়ে আছেন। কিন্তু যার ভাবনা তো সেই ভাবে। চিন্তায় মগ্ন গোবিন্দ ঘোষ। আর এদিকে হলো কি, হঠাৎ প্রভু দেখলেন অগণিত ভক্ত নদিয়াবাসী, তারা খবর পাওয়া মাত্রই সবাই যাচ্ছেন প্রভুর জন্য সেবার বস্তু নিয়ে, ছুটতে ছুটতে যাচ্ছে, গৌর দর্শনে যাচ্ছে। কেন? পূর্বস্থলীতে গৌর এসেছে, সবাই তো ভালোবাসে, তাই খালি হাতে কেউ যাচ্ছে না। কিন্তু ভালোবাসা আছে বলে যার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যাচ্ছে। তাই আপনাদেরকেও বলে রাখি, যদি কখনো গোবিন্দ দর্শনে যান, ভগবত দর্শনে যান, সাধু সঙ্গ করতে যান, গুরু গৃহে যান, যেখানেই যান না কেন, খালি হাতে কখনো যাবেন না। আপনার যেমন সামর্থ্য কিছু না কিছু ভগবানের সেবার জন্য, গুরু সেবার জন্য নিয়ে যেতে হয়। সব জায়গায় নয়, কিছু কিছু জায়গা আছে, যেমন অন্নপ্রাশনে গেলে খালি হাতে কেউ যায়, ঠিক তেমন গুরু গৃহে গেলেও শূন্য হাতে যেতে নেই। এমনকি হরিবাসরে সেখানেও খালি হাতে আসতে নেই, কিছু না কিছু আপনাকে নিয়ে যেতে হবে যদি আপনি ভালোবাসেন। তাই নদিয়াবাসী তারাও যাচ্ছে গৌর দর্শনে, খালি হাতে কেউ নয়, সবার হাতে সেবার বস্তু দেখছেন প্রভু। মনের আনন্দে সবাই ছুটতে ছুটতে আসছে। মহাজন তাই না দেখে বলে উঠলেন, দেখো আনন্দে ধাওলো সবে, ওই না গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। হরি বল হরি বল। আনন্দে আনন্দে ধাওলো সবে, ধাওলো সবে, গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধাওলো সবে, গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে, গৌর 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 বলে, গৌর 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 বলে যাই নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে, মুখে গৌর 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 বলে যাই। মায়েরা উলুধ্বনি দুটি বাহু তুলে, নাচিতে নাচিতে কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি
কেহ বলে হরি। ওই না কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি গো, কেহ বলে হরি। আবার ধুলাতে লোটায় ওই সবে, না ধুলায় লুটায়ে ওই সবে, ধুলাতে লোটায় সবে যাই যাই গলা করি গো, তাই গড়া করি। তাদের আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না, ধরে না রে। সবাই গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না সবাই রে। গরুর বদন হেরবে বলে, মুখে হরি 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 বলে, হরি বল হরি বল বলে হরি 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 বলে, বদন হেরবে বলে তাদের আনন্দ আর ধরে না রে। গৌর 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 বলে তারা যায় নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। আনন্দ আনন্দ মহা আনন্দ। প্রভুকে দর্শন করবার জন্য নদেবাসী পাগলের ন্যায় ছুটছে। প্রভুকে দেখবা মাত্রই সবাই প্রভুর সম্মুখে বসে আছে, এক দৃষ্টিতে গৌরহরিকে দেখছে আর গৌরহরি গোবিন্দকে ডাকছে। এদিকে এসো। খুব চিন্তায় পড়ে গেছো, কি হবে কি করব। এই যে শোনো, দেখতে পাচ্ছ কত ভক্ত, অনেক অনেক কেউ কি খালি হাতে আছে? আমার জন্য সবাই সেবার বস্তু এনেছে। আর চিন্তা নেই, যাও তাড়াতাড়ি যাও, সবার কাছ থেকে সেবার বস্তুগুলো একত্রিত করো আর তাড়াতাড়ি রন্ধন করো। রান্না হলো মা, সেবাও হলো প্রভুর। সেবার পর হরে কৃষ্ণ, গৌরহরি আবার হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের কাছে। গোবিন্দ, জানো না সেবার পরে কি দিতে হয়? জানো না? জানো না দেখছি। মায়েরা বলুন তো কি চান প্রভু? মুখশুদ্ধি। কি মুখশুদ্ধি? হরিত কি? বাহ বাহ যেই না বলেছে গোবিন্দ ঘোষ বলছে ও এই ব্যাপার। আচ্ছা আচ্ছা প্রভু, তুমি বসো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। চললেন গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করতে। মা গ্রাম ঘুরে ঘুরে মুখশুদ্ধি ভিক্ষা করছে। মুখশুদ্ধি মা গিবার তরে গোবিন্দ চলিল, গোবিন্দ চলিল। ওই না মুখশুদ্ধি, ওই মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিতকে মাগিয়া লইল, হরিতকি মাগিয়া লইল। দুইটি হরিতকে মাগিয়া লইল। আহা, দুটো হরিতকে ভিক্ষা করেছে। এখন ভিক্ষা করে ফিরে আসবার সময় কিছুটা পথ এসেছে বাবা, বেশি রাস্তা আসতে পারেনি, মানে মাঝ রাস্তা পর্যন্ত এসে এতটা কষ্ট হয়ে গেছে। মনে করুন একবার ছুটতে ছুটতে গেছে, আবার ফিরছে। এখন কিছুটা পথ আসার পর মনে মনে ভাবছে আর তো হাঁটতে পারছি না, একটু বিশ্রাম করি, তারপরে না হয় আবার যাওয়া যাবে। বাহ গাছের গোড়ায় বসে বসে বিশ্রাম করছে মা। আহা, এখন বিশ্রাম করতে করতে ভক্তের মাথায় চিন্তা ঢুকে গেল, আজকে এতটা পথ যেতে হলো, কাল আবার কোথায় গিয়ে প্রভু বলবে গোবিন্দ মুখশুদ্ধি দাও। তার থেকে একটা কাজ করি, একটা হরিত কি প্রভুকে দেব আর একটা আমার কাছে রেখে দেব। সে তো আর জানছে না আমি কি করে কি করছি। সেই ভালো। দেখেছেন তো আমাদের ভুলটা কোথায়? আমরা মানুষের চোখের আড়ালে অনেক পাপ করে থাকি, করি না? ও দেখতে পাচ্ছে না, ও দেখতে পাচ্ছে না, চুরি করে অনেক কিছু করি আমরা। একবার নিজেরা নিজেদের মনকে জিজ্ঞাসা করুন, জীবনে কত ভুল, ইচ্ছাকৃত কত অপরাধ করে চলেছি আমরা, তাই না? কিন্তু আমরা ভাবছি মানুষ দেখতে পাচ্ছে না। মানুষ দেখতে না পেলে কি হবে? ভগবান নিজে কর্ম করেছে, ভুল কর্ম করাতে ভগবান নিজেই সাজায়। ভুল তিনি করেননি, এটা তার কর্ম, এটা দিয়েই তিনি শিক্ষা দিয়েছিলেন। যেদিন বালিকে হত্যা করেছিলেন বাবা পার্বতী, যেদিনকে প্রভু রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য বালিকে হত্যা করেছিলেন, কোনো যুদ্ধ ছাড়াই হত্যা করেছিলেন, পিছন থেকে তীর মেরে। মায়ের একটু মন দেবেন, তা পিছন দিক থেকে তীর মেরে হত্যা করার ফলে তার সন্তান অঙ্গদ, সে ছিলেন প্রভু ভক্ত। তা মা সীতাকে উদ্ধার করার জন্য অঙ্গদ অনেকভাবেই প্রভুকে সাহায্য করেছিলেন। সেই সাহায্যে প্রভু সন্তুষ্ট হয়ে অঙ্গদকে বলেছিল, অঙ্গদ আমি তোমার সেবায় সন্তুষ্ট, তুমি আমাকে বিভিন্নভাবে উপকার করেছো, তা বলো
আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিলেন, প্রভু যদি তুমি আমাকে বরই দিতে চাও এই বর দাও, আমার পিতাকে বিনা যুদ্ধে যে হত্যা করেছে পিছন থেকে তীর ভেদ করে, আমিও যেন তাকে এইভাবে তীর ভেদ করে, অজান্তে তীর ভেদ করে তাকে প্রাণে মারতে পারি। সে কিন্তু জানতো না যে প্রভু করেছেন এমন কর্মটা। ভগবান বললেন, তথাস্থ ভক্ত, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আহা, তাই মা ভগবান যত যত লীলা করেছেন সবই কিন্তু ধর্মকে রক্ষা করার জন্য, এবং নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে গেছেন, হে জীব, আমি যেমন কর্ম করেছি তেমন ফল আমি পেয়েছি, তোমরা যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়। শুধু তাই নয়, কুরুক্ষেত্রে যুদ্ধের পর মাতা গান্ধারী যখন কৃষ্ণকে অভিশাপ করেছিলেন, সেই রাজসভায় সবাই মিলে মাতা গান্ধারীকে বলেছিলেন যে, গান্ধারী তুমি এমন অভিশাপ করো না। বলেছিল, তুমি যেমন আমার কুরুবংশ ধ্বংস করেছো তেমন তোমার যদুবংশ ধ্বংস হবে। তোমার কারণে এত বড় যুদ্ধ হয়েছে, আমার শত সন্তান হারিয়েছি আমি, একটা বংশে প্রদীপ দেওয়ার কোনো দ্বীপ নেই। তাই আজ আমিও তোমায় অভিশাপ দিলাম, তোমার বংশে প্রদীপ থাকবে না একটিও, যদুবংশ ধ্বংস হয়ে যাবে এবং তোমারও মৃত্যু হবে। নিম্ন বৃক্ষের ডালে তুমি বসে থাকবে, আর কোনো না কোনো ব্যাধ মাছ ভেবে, তোমার মাছরাঙা পাখি ভেবে যখন নিচ থেকে তীর মারবে, সেই তীরের আঘাতে তুমি পতিত হবে ভূমিতে। সমস্ত রাজসভায় যারা ছিলেন পঞ্চপাণ্ডব, ধৃতরাষ্ট্র, মাতা কুন্তী, সবাই বলেছিলেন, মাতা গান্ধারী সন্তান শোকে প্রভুর চরণে করজোড়ে বললেন, মাধব আমি ভুল করেছি, আজ আমি অপরাধ করে ফেলেছি, আমি বুঝতে পারিনি সন্তান শোকে আমি দিশাহারা হয়ে গেছি, আমায় তুমি ক্ষমা করো। ভগবান বলেছিলেন, মা কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজয়ের যন্ত্রণাও আমি ভোগ করেছি। সকল মায়ের আশীর্বাদ যেমন আমি মাথায় নিয়েছি, তেমন মায়ের অভিশাপও আমি মাথায় নিলাম। তোমার ইচ্ছাই পূর্ণ হবে মা। তাই দুই কথা এক হয়ে মা, ওই অঙ্গদ সে কিন্তু জরা নামের ব্যাধ হয়ে সেই দাপর যুগে ভগবান কৃষ্ণ অঙ্গের চরণে মাছরাঙা পাখি ভেবে তীর ভেদ করেছিল এবং তারপর প্রভু পতিত হন ভূমিতে। এটা তারই লীলা মা। অর্থাৎ আমি অপরাধ করে যদি আমি সাজা পাই, তুমি প্রতি পদক্ষেপে অপরাধ করছো, তুমি সাজা পাবে না। জানতেও সাজা পাই, অজান্তেও সাজা পাবে। তুমি যদি অজান্তে আগুনে হাত দাও, আগুন কি ছাড়বে তোমায়? তুমি যদি ভুল করে কারেন্টে হাত দিয়ে ফেলো, না দেখে হাত দাও, তোমাকে সে ছেড়ে দেবে? দেখতে পাইনি ছেড়ে দাও। অর্থাৎ জানতেও অপরাধ হবে, অজান্তেও অপরাধ হয়, এটা জেনে রাখুন। তাই মানুষের চোখের আড়ালে আপনি যে কর্মই করেন না কেন, ঠিক করলে তার ফল ঠিক পাবেন, ভুল করলে ভুলের জন্য সাজা পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, ঠিক পাবেন। তাই আজ গোবিন্দ ঘোষ যে ভুলটা করলো, সে আজকে একটা হরিতকে সঞ্চয় করে রেখে দিল। মনে মনে ভাবছে প্রভু তো আর জানছে না, কিন্তু তার চোখের ফাঁকি তো জগতে কেউ দিতে পারবে না, যিনি এখানে বসে আছেন। তাই গোবিন্দ ঘোষ একটা নিজের কাছে চুরি করে রেখে আর একটা নিয়ে এসে প্রভুর হাতে দিলেন। প্রভু কোনো কথা না বলে কিছু সময় পর এবার ভক্তদের বললেন, চলো ভক্ত, সেবা হলো, আর দেরি নয়, চলো যাত্রা করি। সমস্ত ভক্তগণকে নিয়ে যাত্রা করেছে। এলেন কোথায়? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। কোথায় এলাম? একটু জোরে বলো। অগ্রদ্বীপ, অগ্রদ্বীপ, এখানে আমার ঘর। ও আচ্ছা আচ্ছা। মনের আনন্দে প্রভু বললেন, গোবিন্দ অগ্রদ্বীপে চলে এলাম যখন, আর দেরি কেন? তাহলে এবার আজ না হয় এখানেই সেবার আয়োজন হোক। সেবার আয়োজন হলো, সেবাও হলো মা।
সেবার পরে প্রভু কি করলেন? মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, ওই না মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইল। দাও মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইল। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরিনাম, এই যে কৃষ্ণ নাম, এটা হলো একটা কৃষ্ণের পরিবার, ভগবানের পরিবার। এটা এখানেও কত আনন্দ, মহা আনন্দ। ও মা বসুন, ওই মাকে, এই যে হলুদ শাড়ি পরা মাকে বসিয়ে দিন। হরি বল হরি, আমার দিকে, এই দিকে, আমি এই দিকে। দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমার দেখতে ভালো নয়? তাহলে মুখটা ঘুরিয়ে আছেন যে? কেউ চলে যাচ্ছে? চলে তো সবাই যাবে, কেউ থাকবে না। যে যাচ্ছে তাকে যেতে দিন, আপনি বসুন। আপনাকে নিয়ে যাবেন গোবিন্দ, কার পাছু ধরছেন? কেউ আপনাকে নিয়ে যাবে না। যাওয়ার, নিয়ে যাওয়ার মালিক একজনই আছে। আমার দিকে তাকান। এখন বাবা প্রভু তো চলে গেলেন, আর ভক্তগণ আহা তার স্ত্রীকে নিয়ে মনের আনন্দে 4 বারের জায়গায় 3 বার করে প্রভুর সেবা দিচ্ছে। যেতে যেতে 1 বছর হয়ে গেল, এবার হলো একটা পুত্র সন্তান। হরিবল। ওমা শুনে নিন, এখন পুত্র সন্তান যেই না ঘরে এলো, সেই দিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল। যেটা আমাদের ক্ষেত্রে হচ্ছে বাবা। কীর্তন শুনতে আসলেও মনে হচ্ছে বাবা কোন বন্ধু চলে যাচ্ছে, সঙ্গে যদি সঙ্গ হারিয়ে ফেলে বিপদ হবে। কীর্তন থাক, কীর্তনের জায়গায় বন্ধু হারালে বিপদ আছে। হরি বল। তা ঠিক তেমন এটা আমাদের ক্ষেত্রেও ঘটে। গোবিন্দ ঘোষ দেখছে স্ত্রী হলো, সন্তান হলো, ছেলের নাম রেখেছে আবার ভগবানের নামে। ছেলের নাম রেখেছে ভগবানের নামে। ভগবানের নাম কি? হ্যাঁ, আবার ছেলেরও নাম দিয়েছে গোপীনাথ। বলছে এটা আমার পুত্র গোপীনাথ, আর এ হচ্ছে আমার বিগ্রহ গোপীনাথ। কিন্তু সংসারে ওই মায়ার সংসার তো একটু একটু করে সংসার বড় হচ্ছে, যে সেই জন্য ভগবানের সেবা এই এক এক করতে করতে এখন 4 বারের জায়গায় 2 বার এসে দাঁড়িয়েছে। তাও সময় হচ্ছে না। হরি বল। এখন প্রভু দেখছে, তাই তো ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হয়েছে, এমন ভাবে দিনে দিনে আমায় ভুলে যাচ্ছে। অর্থাৎ আমি যেমন মায়া দিয়েছি তেমন মায়া কাটিয়েও নেব। জেনে রাখুন, ভগবান যেমন দেন তেমন আবার কেড়েও নিতে পারেন। তিনি আগে ধন সম্পদ দেন, দিয়ে মন পরীক্ষা করেন, তারপরে প্রয়োজনে ভক্তের কাছ থেকে মায়াটাকে একটু একটু করে তিনি কেটে নেন। কিভাবে কাটছে দেখুন। প্রথমে কাটছে কিভাবে? তার স্ত্রীকে। কেমন ভাবে কাটছে? একদিন ভিক্ষা করে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি চললাম গঙ্গায় স্নান করতে, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। এখন স্নান করে ঘরে এসে দেখছে কি গো মা, দেখছে সেই যে ভিক্ষার ঝোলাটা রেখেছিল পড়ে আছে, সেইখানে রান্না হয়নি। গেল কোথায় মাধবী? এত বেলা হয়েছে এখনো রন্ধন করলো না। মাধবী, ও মাধবী, গেলে কোথায় তুমি? কত বেলা হয়েছে, গোপীনাথের সেবা দিতে হবে। ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে কি, বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুর হয়ে পড়ে আছে। মাধবী, মাধবী, বলি ও মাধবী, আরে সাড়া দিচ্ছ না কেন? দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে। কত বেলা হয়েছে, গোপীনাথের চরণ ধরে পড়ে থাকলে হবে? আরে ওঠো ওঠো, আগে রান্না করো, তাকে সেবা দাও, তারপরে তোমার যা মনে হয় তাই বলো। ওঠো দেখি কি হলো, আমি ডাকছি তুমি কানে শুনতে পাচ্ছ না? কাছে গিয়ে যেই না মাধবীর অঙ্গ পরশ করলেন, হঠাৎ দেখলেন মাধবীর অসার দেহ চলে গেছে, আর নেই। তার স্ত্রীর অসার দেহটা বুকের মধ্যে চেপে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করলেন, গোপীনাথ তুমি কি করলে? আমার আমার মাধবীকে তুমি কেড়ে নিলে কেন? গোপীনাথ কি অপরাধ করেছিল আমার মাধবী, তুমি কেন কেড়ে নিলে? চিৎকার করছে। চিৎকার শুনে পাড়াপড়শি এসে দেখছে, হায় হায়, গোবিন্দ ঘোষের কোলেই তার স্ত্রী মাধবী
অসার দেহ পড়ে আছে। সবাই কান্নাকাটি করছে, দুঃখ করছে। গোবিন্দ ঘোষ নিজে হাতে তার স্ত্রীর শেষকৃত্য করলেন। পাড়াপড়শি সান্ত্বনা দিলেন যে গোবিন্দ দুঃখ করো না, যে দিয়েছিল সেই নিয়েছে, তোমার তো কোনো হাত নেই, তাই তোমার সন্তানকে নিয়ে তুমি সংসারে সুখে থেকো, আর কেঁদো না। সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার শেষকৃত্য করে ছোট্ট সন্তানকে নিয়ে ভিক্ষা করে কোনো রকমে তার দিন কেটে যায়। দেখতে দেখতে ছেলের বয়স হয়ে গেল 5 বছর। 5 বছরের ছেলে কিন্তু মাতা পিতাকে চিনতে শেখে। মা প্রতিদিন মাঠে খেলা করবার পর সন্ধ্যা হতে না হতে আর যত বন্ধুরা আছে তাদের মায়েরা তাদেরকে কোলে করে ঘরে ফিরিয়ে নিয়ে যায়, কিন্তু এই ছোট্ট গোপীনাথকে তার মা নিতে আসে না। এটাই তার মাথায় চিন্তা যে সকলের তো মা আছে, আমার মা কোথায়। ঘরে ফিরে এসে বাবা ভিক্ষা থেকে যেই না ঘরে ফিরেছে, বাবার কোলে বসে ছোট্ট 5 বছরের ছোট্ট গোপীনাথ জিজ্ঞাসা করছে, বাবা জানো বাবা, সকলের তো মা আছে, সব বন্ধুদের মা আছে, আমার মা কোথায়? আমার মা তো আমাকে ভালোবাসে না, আদর করে না, বলো না বাবা মা কোথায়? সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে পিতা ছেলেটাকে হাত বুলিয়ে দেয় সারা গায়ে আর বলে, বাবা আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা, কাঁদিস না। কিন্তু প্রতিদিন একই প্রশ্ন, না না তুমি কি করে বাবা মা হবে? বাবা আমার মা কোথায়, বলো না আমার মা কোথায়? ছোট্ট ছেলে বারবার প্রশ্ন করছে বলে সহ্য করতে না পেরে বলে উঠলেন, তবে যা, মায়ের কথা যদি জানতেই চাস, মন্দিরে যে গোপীনাথ আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট 5 বছরের ছেলে বাবা যেই না ঘর থেকে বেরিয়ে স্নানে চলে গেল, সেই সুযোগে 1 পা 2 পা করে মন্দিরে ঢুকেছে। বিগ্রহ গোপীনাথের সামনে বসে করজোড়ে পুত্র গোপীনাথ বলছে, গোপীনাথ আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়। গোপীনাথ বলো না আমার মা কোথায়, বলে দা হে গোপীনাথ, বল কোথায় আমার মা। বলো বলো কোথায় আমার মা। গোপীনাথ হারিয়ে গেছে মাঝে আমার, কেন খুঁজে পেলাম না, না না। বলো বলো কোথায় আমার মা। বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। ডাকি আমি মা মা বলে, মা যে আমার নেই না কোলে,
হারিয়ে গেছে মা যে আমার খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা, বলে দাও